আমার জীবন আমাকে দুইটা কথা শিখিয়েছে। প্রথমত, নিজেকে খুশি রাখা, আর দ্বিতীয়ত, রব ছাড়া অন্য কারো প্রতি আশা না রাখা। ভাগ্যের ভরসায় বসে থেকো না, কারণ ভাগ্য কখনো জীবন গড়ে দিতে পারে না। জীবন গড়ে দিতে পারে কর্ম। যদি সৎভাবে ধৈর্য ধরে কর্ম করতে পারো, তবে তুমি কর্মের দ্বারা ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। যদি 1 বছরের জন্য পরিকল্পনা করো, তাহলে শস্য বপন করো। যদি 10 বছরের জন্য পরিকল্পনা করো, তবে বৃক্ষরোপণ করো। যদি 100 বছরের জন্য পরিকল্পনা করো, তবে সুশিক্ষিত সন্তান তৈরি করো। ছাগলের সামনে কাঁঠাল পাতা ধরুন, আর লোভী মানুষের সামনে টাকা ধরুন। দুটির চরিত্র একই দেখতে পাবেন। অপেক্ষা তো আর কম করা হলো না। মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি। কই, তুমি তো আর ফিরে এলে না। আমার সন্তানকে আপনি শাসন করার কি? যখন থেকে শিক্ষক শিক্ষিকাকে এই কথার প্রচলন শুরু করেছে, তখন থেকে সমাজে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। মেনে নিলে তুমি ভালো, না নিলে তুমি খারাপ। মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র, জবাব দিলে তুমি বেয়াদব। এটাই এই সমাজের নীতি। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে মন খারাপের গল্প বলতে যেও না। মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো অশান্তি নিয়ে ফিরবে। 20 বছর পড়ালেখা করলেও পড়ার নেশা হয় না, কিন্তু 20 দিন ধূমপান কিংবা অন্য কোনো বাজে নেশা করলে তাতে নেশাগ্রস্ত হয়ে পড়ে। দেখবেন, যেখানে আপনার অবদান সবচেয়ে বেশি থাকবে, সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ আপনাকে তৈরি করে দেবে না। নিজেকে নিজের রাস্তা তৈরি করে নিতে হয়। বুদ্ধি আর কর্ম যদি ঠিক থাকে, তাহলে কেউ আপনাকে নিচে নামাতে পারবে না। কয়লাকে শতবার ধুয়েও তার ময়লা যায় না, ঠিক তেমনি বহু শিক্ষিত মানুষ হলেও তার স্বভাব বদলায় না, ঠিক আগের মতোই থাকে। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে গেলে তার মধ্যে মনুষ্যত্ব ও বিবেক লাগে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থানে গেলে অহংকারী হয়। প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষা মানুষকেই বদলে দেয়। যদি কেহ আসলেই শিক্ষিত হয়, তাহলে সে কখনো অহংকারী হয় না।